প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিএর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রাতে এখানে থার্ড সামেটিভের জন্য 13 নম্বর স্কুল, পেজ নম্বর 440, সেখানে বিভাগ ক, খ এবং গ এই তিনটি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে অর্থাৎ এমসিকিউ এবং এসও টেস্টের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্নোত্তরগুলো। আজকে আমরা 13 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্নোত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো 20 নম্বর দেওয়া আছে এখানে বিভাগ কয়ের মধ্যে দেখো যেগুলো বলা আছে কি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের 1, আমি রাষ্ট্র উক্তিটি করেছেন, তাহলে সেটা হবে কি চতুর্দশ লুই, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন কি ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয় 1792 খ্রিস্টাব্দে, অপশান সি। এরপরে যেটা আছে কি সন্ত্রাসের শাসন পরিচালনা করে কে জেকোবিন দল, অপশান এ। এরপরে আছে নেপোলিয়ন ইটালিতে প্রতিষ্ঠা করেন কি সিজালপাইন প্রজাতন্ত্র। এরপরে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়, তাহলে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় কখন, সেটা হবে এখানে 1800 খ্রিস্টাব্দে, অপশান এ। এর পরবর্তী কী আছে ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের লেখক সেটা হবে লিও টলস্টয়। পরবর্তী প্রশ্ন কি ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন কে, সেটা হবে মাৎসিনি। এর পরবর্তী প্রশ্ন মুক্তির ঘোষণাপত্র জারি করা হয় 1861 খ্রিস্টাব্দে, তাহলে এখানে অপশান বি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন মুক্তদার নীতি ঘোষণা করেন স্যার জন হে। এর পরবর্তী প্রশ্ন সশস্ত্র শান্তির যুগ বলা হয় কোন সময়কালকে, এটা হবে 1871 থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর পরবর্তী প্রশ্ন প্রথম যার উপাধি গ্রহণ করেছিলেন, সেটা হবে চতুর্থ আইভান। এরপরে আছে ব্রেস্ট লিটভস্কের সন্ধি স্বাক্ষরিত হয় জার্মানি ও রাশিয়ার মধ্যে। এরপরে আছে হুভার স্থগিতকরণ জারি হয় কত খ্রিস্টাব্দে, সেটা এখানে হবে 1931 খ্রিস্টাব্দে, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন কি আছে ফুয়েরার উপাধি গ্রহণ করেন সেটা হবে হিটলার, অপশান বি। এরপরে আছে কি পার্ল হারবার এ আক্রমণ করেছিল, সেটা হবে জাপান, অপশান এ। তারপরে পরবর্তী প্রশ্ন থেকে বলা হয়েছে কি জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন, তাহলে এটা কি হবে, এটা হবে জওহরলাল নেহেরু, অপশান সি। পরবর্তী প্রশ্ন কী আছে দেখো ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিল, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিল কে, সেটা হবে অপশান এ অর্থাৎ আমেরিকা। পরবর্তী প্রশ্ন জাতিসংঘের জনক হলেন কে উইড্রো উইলসন, অপশান সি হবে তোমাদের এখানে সঠিক উত্তর উইড্রো উইলসন। এর পরবর্তী প্রশ্ন কি আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত, সেটা হবে দি হেগে। তারপরে পরবর্তী প্রশ্ন তাহলে সি হবে। পরবর্তী প্রশ্ন কি সম্মিলিত জাতি, এটা নেদারল্যান্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, সেটা হবে এখানে ট্রিকভিলি, অপশান এ। এই যে দি হেগ সেটা হচ্ছে আমাদের নেদারল্যান্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো আছে 2 দাগের প্রশ্ন 16টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন উপবিভাগ এর মধ্যে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। তো এগুলো দেখো এই যে প্রশ্নগুলো আছে উপবিভাগ এর মধ্যে, এগুলো নেক্সট পেজে তোমাদের দেখিয়ে দিই। তো প্রথম প্রশ্ন কী ছিল কত খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয়, সেটা তোমরা লিখবে 1993। তারপর পরবর্তী প্রশ্ন যে রোবসপিয়ার কে ছিলেন, সেটা লিখবে রোবসপিয়ার ছিলেন ফরাসি বিপ্লবের সময়কার জেকোবিন দলের অন্যতম নেতা এবং ফ্রান্সের সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক। পরবর্তী প্রশ্ন কোন অভিযানকে বলা হয় নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত, সেটা লিখবে এখানে। পরবর্তী প্রশ্ন কি ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়ন কার কাছে পরাজিত হন, সেটা লিখবে এখানে ব্রিটিশ নৌসেনাপতি অ্যাডমিরাল নেলসনের কাছে। তাহলে এগুলো হলো। এর পরবর্তী যে উপবিভাগ বি, সেখানে সত্য মিথ্যা নির্ণয় করতে বলা আছে। প্রথম প্রশ্ন কি আছে দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার ভূমিদাস প্রথার বিলোপ করেন, সত্য বলা আছে। পরবর্তী প্রশ্ন জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন লুই ফিলিপ, এটা ঠিক বলা আছে। পরবর্তী প্রশ্ন কি সেফটি ল্যাম্প আবিষ্কার করেন জেমস ওয়াট, এটা এখানে মিথ্যা বলা হয়েছে, কারণ হামফ্রে ডেভি হবে উত্তর। পরবর্তী প্রশ্ন চীনে অতিরাষ্ট্রিক অধিকার লাভ করে ইংল্যান্ড, এটা এখানে আচ্ছা এটা ভুল আছে, এটা এখানে ঠিক বলা হয়েছে। এগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন উপবিভাগ সি, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি কী বলা হয়েছে 1939 খ্রিস্টাব্দে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, এখানে তোমাদের সঠিক ব্যাখ্যা হবে সি।
এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। পরবর্তী প্রশ্ন বিবৃতি বলা আছে 2 নম্বর বিবৃতি, সম্মিলিত জাতিপুঞ্জে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের প্রভাব সব থেকে বেশি, সেটা এখানে অপশান সি হবে সঠিক উত্তর। এই রাষ্ট্রগুলির ভেটো প্রয়োগের ক্ষমতা আছে। পরবর্তী 3 নম্বর বিবৃতি বলা আছে এমস টেলিগ্রাম এর ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। এখানে তোমাদের যে সঠিক ব্যাখ্যা হবে সেটা এখানে হবে অপশান বি, যে এটা হবে কূটকৌশলী বিসমার্ক অসম্পূর্ণ ও বিকৃতির টেলিগ্রামটি খবরের কাগজে প্রকাশ করেন। এর পরবর্তী প্রশ্ন যেটা আছে দেখো 4 দাগে বিবৃতি, সেখানে বলা আছে বিশ্ব ব্যাংক স্থাপন করা হয় 1945 খ্রিস্টাব্দে। তো এখানে তোমাদের সঠিক যে ব্যাখ্যা সেটা হবে সি, উন্নয়নের জন্য সদস্য রাষ্ট্রগুলিকে ঋণ প্রদানের জন্য। পরবর্তী প্রশ্ন উপবিভাগ ডি, সেখানে কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মেলাতে বলা আছে। প্রথম প্রশ্ন স্টিম ইঞ্জিন, সেটা এখানে হবে কি জেমস ওয়াট। পরবর্তী আছে কি বিসমার্ক, সেটা এখানে তোমাদের মিলবে সেডানের যুদ্ধ। 100 দিনের রাজত্ব, সেটা এখানে তোমাদের হবে নেপোলিয়ন বোনাপার্ট। অ্যাডাম স্মিথ, সেটা হবে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। তাহলে এগুলো হলো। এরপর উপবিভাগ ইতে যে ম্যাথমেটিক আছে সেটা আমরা করবো না, আমরা চলে যাই পরবর্তীতে বিভাগ গ। সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো 2 নম্বর করে দেয়, 11টা প্রশ্ন উত্তর করতে হয়, 22 নম্বর আছে টোটাল। এখানে 16টা প্রশ্ন আছে, আমরা 16টা প্রশ্নের উত্তরই আমরা আলোচনা করব পরবর্তী পেজে। তো প্রথম প্রশ্ন ছিল 3 দাগের 1, লেতর দা ক্যাশে বলতে কী বোঝো। লেতর দা ক্যাশে হলো ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার ভিত্তিতে রাজকর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে দীর্ঘদিন আটক করে রাখতে পারতেন। পরবর্তী প্রশ্ন, কে কোন গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাদ বলে অভিহিত করেন। তাহলে দেখো, তাহলে লিখবে পরবর্তী প্রশ্ন 3 দাগে, জুনটা বলতে কী বোঝো। লিখবে জুনটা বলতে বোঝায় বিদ্রোহী প্রতিরোধ সমিতিকে। নেপোলিয়নের স্পেন অভিযানকালে স্পেনের বিভিন্ন অঞ্চলে জুনটা বা কমিউন স্থাপন করে দেশপ্রেমিক নেতারা স্থানীয় শাসন নিজ হাতে তুলে নেয় এবং আগ্রাসী ফরাসি সেনার বিরুদ্ধে যুদ্ধ চালাতে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধকে এবং কেন জাতিসংঘের যুদ্ধ বলা হয়। 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয়। কেন বলা হয় এখান থেকে শুরু করে এই অবধি তোমরা লিখবে, তাহলে এটা হয়ে যাবে। এর পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, পরবর্তী প্রশ্ন কি, যে মেটার্নিক যুগ কোন কালকে বলা হয় সেটা তোমরা লিখবে। বিসমার্ক যে 3টি যুদ্ধের দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করেন সেই যুদ্ধগুলির নাম লেখো। ডেনমার্কের যুদ্ধ, অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ এবং ফ্রাঙ্কো প্রাশীয় যুদ্ধ। এর পরবর্তী প্রশ্ন, শিল্প মূলধন বলতে কী বোঝো সেটা লিখবে। নানকিং এর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, তাহলে কবে স্বাক্ষরিত হয়, কাদের মধ্যে হয়। বিশ্বব্যাপী অর্থনৈতিক বহমন্দা বলতে কী বোঝো সেটা এফডি লিখবে। এর পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, রোম, বার্লিন, টোকিও অক্ষচুক্তিভুক্ত দেশগুলির নাম লেখো। তাহলে পরপর এই দেশগুলোর নাম এখানে আছে, দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, ল্যান্ড লিজ আইন বলতে কী বোঝো। 1941 খ্রিস্টাব্দের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট মার্কিন সিনেট এক আইন পাশ করেন। এতে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রশক্তিবর্গকে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই আইন ল্যান্ড লিজ আইন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ইউএনও এর পুরো নাম লেখো। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হিটলারের যুদ্ধ নামে পরিচিত সেটা লিখবে। এর পরবর্তী দেখো যে প্রশ্নগুলো আছে সেটা বলা আছে কি, আটলান্টিক সনদ বলতে কী বোঝো। 1941 খ্রিস্টাব্দের 9 আগস্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে প্রিন্স অফ ওয়েলস ও অগাস্টা নামক জাহাজে গোপন বৈঠকে মিলিত হন। 14 আগস্ট তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্পর্কে একটি ঘোষণাপত্র প্রকাশ করেন। এটি আটলান্টিক সনদ নামে পরিচিত। এর পরবর্তী প্রশ্ন কি, ইউনেস্কো এর সম্পূর্ণ নাম লেখো ইংরেজিতে। তা লিখবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন কি, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত এবং ইউএনও এর বর্তমান মহাসচিবের নাম লেখো। তাহলে এটা লিখবে কি, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত এবং ইউএনও এর মহাসচিব, এর বর্তমান মহাসচিবকে তিনি হলেন কি অ্যান্টোনিও গুতেরেস। তাহলে তিনি পর্তুগালের নাগরিক এবং 2017 সাল থেকে এই পদে আছেন, এটা লিখবে। তাহলে আমাদের এখানে বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর থার্ড সামেটিভের জন্য ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল 13 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।